আসসালামু আলাইকুম। আজকে আপনার সাথে আমি শেয়ার করছি আমাদের আর একটা ব্লগ। তো এটা হচ্ছে 2 দিনের দিনটা আর কি, 2 দিন হচ্ছে আমি একসাথে ব্লগটা আর কি শেয়ার করছি। তো এখানে হচ্ছে গিয়ে আমি গরুর যে মাংস আছে ছোট্ট ছোট্ট করে আমি এখানে কেটে নিয়েছি। এই ভিডিওটা আমি আবার দিচ্ছি কারণ এর আগে যখন আমি ভিডিওটা শেয়ার করেছিলাম তো আমার খেয়াল ছিল না যেটা আমি ভয়েস দিতেই ভুলে গিয়েছি। তো যার জন্য ভিডিওটা আমি কেটে আবার এডিট করে এই ভয়েসটা দিচ্ছি। তো বেসিক্যালি যা হয়েছে, আমি সর্বপ্রথমে এখানে হচ্ছে ছোটো ছোটো করে আমি মাংস কেটে নিচ্ছি এবং এখানে হচ্ছে গিয়ে 2 রকমের পোলাও আমি বিরিয়ানি করব। একটা হচ্ছে সবজি পোলাও এবং আরেকটা হচ্ছে গিয়ে এই গরুর মাংস দিয়ে বিরিয়ানি। তো বেসিক্যালি কী হয়, আমাদের স্কুল যখন সারা দিন থাকে, 2টাতে সকাল 8টা থেকে শুরু করে 3টা পর্যন্ত আমাদের ক্লাস হয়। তো আমরা বিশেষ করে যে খাবারটা আমরা খাই বা আমরা বানাই, পরে না আমাদের টাইমটা যখন চলে যায়, বাসায় এসে খেতে খেতে প্রায় বিকেল হয়ে যায়। তো যার জন্য আমরা ডিসাইড করেছি এক একজন আমরা এক এক দিন কিছু নিয়ে যাব। কিন্তু দেখলাম যে আমার মনে হলো সবাই কোনো না কোনো ব্যস্ততার কারণে আসলে নিতে পারেনি। তো যে একদিন ভাবলাম যে ঠিক আছে, আমি হচ্ছে গিয়ে একটা দিন অন্তত আমরা সবাই একসাথে ভালো করে কিছু খাবো। যার জন্য এখানে ভেজিটেরিয়ান ছিল আমাদের এখানে 3 জন এবং হচ্ছে গিয়ে বাকি সবাই হচ্ছে গিয়ে মাংস খেতে পারবে। তো ওদের 2 জনের জন্য এখানে সবজি পোলাও করে নিয়েছি এবং নিচেরটা তো হচ্ছে গিয়ে মাংস দিয়ে গরুর মাংস, আলু এবং মটরশুঁটি দিয়ে আমি বিরিয়ানি করেছি। তো সেটা হচ্ছে সবার জন্য নিয়ে যাচ্ছি এবং এগুলো হচ্ছে গিয়ে আমি সব আজকে বানিয়ে রেখেছি কারণ বাচ্চারা খুব বায়না করছিল যে ওরা বিস্কিট খাবে। তো এটা হচ্ছে কি বোম্বাই মরিচের আচার। সেটার স্টোরিটা হচ্ছে আমার যে রেসপন্সিবিলিটি যে আছে আমাদের কোর্সে, যে রেসপন্সিবিলিটি তার হচ্ছে গিয়ে এটা মানে আমার আচারের কথা আমি বলেছিলাম একদিন আমরা কথা বলতে বলতে বোম্বাই মরিচের আচারের কথা বলছিলাম। তো সে শুনে খুবই এক্সাইটেড ছিল যে আসলে টেস্ট করবে। তো যার জন্য ওর জন্য এখানে অল্প করে কিছু আচার নিয়ে যাচ্ছি এবং আমার জন্য হচ্ছে কি সকালের নাস্তার জন্য একটা আপেল নিয়ে নিয়েছি এবং প্রতিদিন আমি চেষ্টা করি অন্তত একটা ফল যেন আমি খেতে পারি। তো এটা হচ্ছে আমি ব্যাগ ট্যাগ সব কিছু রেডি করে রেখেছি। তো এর পরের দিন সকালে আমি বাচ্চাদেরকে স্কুলে দিয়ে চলে এসেছি। এটা হচ্ছে আজকের মেনু। আজকে আমরা ব্ল্যাক ফরেস্ট কেকটা তৈরি করব। তো এখানে ইনগ্রেডিয়েন্টগুলো আছে। তো আমি কিছু কিছু অংশ বিশেষ আপনাদেরকে দেখাবো যে আসলে আমরা কিভাবে তৈরি করি। এটা হচ্ছে গিয়ে মেইন যে কেকের বেসটা আছে সেটা আমরা তৈরি করছি। তারপর হচ্ছে আমরা চকলেট মিশিয়ে ওইটাকে হচ্ছে কি আমরা এই ব্ল্যাক ফরেস্টের কেকটা আর কি তৈরি করব, ডোটা। তো এটা হচ্ছে গিয়ে আমরা মিক্স করছি এই কাকাও যে পাউডার আছে কোকো, সেই কোকো পাউডারটা এখানে মিক্স করে নিচ্ছি এবং এখানে আটা এবং কোকো পাউডারটা কিন্তু আমরা অর্ধেক অর্ধেক করে এখানে ইউজ করছি। আসলে এখানে ডিপেন্ড করে কে কতটুকু চায়, কিন্তু নর্মালি রেসিপি অনুযায়ী এখানে হাফ হাফ হতে হবে। তো এখানে আমরা কাগজ দিয়ে ভালো করে এখানে হচ্ছে প্রথমে স্প্রে করেছি, তারপর এখানে হচ্ছে কাগজ দিয়ে দিয়েছি এবং এখানে আমরা 3টা ভাগে ভাগ করে নিচ্ছি। এখানে টোটাল আমরা কেক তৈরি করব হচ্ছে গিয়ে 6টা এবং এখানে হচ্ছে গিয়ে আমরা ছোট ছোট করে কিছু মিনি কাপ কেক যে আছে সেটা, কারণ আমাদের এক্সামে এরকম ছোট ছোট মিনি কাপ কেকও আমাদেরকে বানাতে হবে। তো সেটাই আমরা একটা এক্সপেরিমেন্ট করছিলাম যে কিভাবে আসলে করলে জিনিসটা সুন্দর হয় এবং ইজিলি আমরা করতে পারি। তো এখানে 170-এ হচ্ছে গিয়ে তাপমাত্রা প্রায় আধা ঘন্টার জন্য আমরা দিয়েছি। তারপরে হচ্ছে 10 মিনিটস, টোটাল এখানে 40 মিনিট আমরা দিয়েছি। তো এটা হচ্ছে বেক হয়ে গেছে, খুবই সফট হয়েছে। এখন হচ্ছে গিয়ে আমরা কেকটাকে রেডি করব। তো এখানে আসলে অনেক ব্যস্ততার মধ্যে পুরো স্টেপ বাই স্টেপ আসলে করা তো যায় না, কারণ যখনই সময় পাই তখনই হচ্ছে গিয়ে ভিডিওটা আর কি করতে পারি, কারণ কাজও তো করতে হয়, শিখতে হয়। তো যখন অন্য কেউ করে তখন আর কি আমি ফাঁকে ফাঁকে দিয়ে অল্প অল্প কিছু ভিডিও করি। তো এখানে শেফ হচ্ছিল এই প্যাকেটটা রেডি করছিল, যেখানে আমরা ছোটো ছোটো মিনি কাপ যে ব্ল্যাক ফরেস্ট কেকটা আছে সেটা আমরা বানাবো এবং এখানে আমরা কেটে এটাকে রেডি করে নিচ্ছি। এবং এটা হচ্ছে কি আমাদের সময়ও হাতে খুব কম, কারণ মাত্র 6 ঘন্টা, দিনে 6 ঘন্টা আসলে এত কিছু বানানো আমাদের একদম দৌড়ের উপরেই থাকতে হয় ধরতে গেলে। কোনো আধা ঘন্টা আসলে না, 15 মিনিটের মধ্যে আমাদের শুধু ব্রেক দেয়া হয়। তো সেই ব্রেকের মাঝখানে যে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করি
একটু রিল্যাক্স হওয়ার জন্য, কারণ সকাল 8:30 থেকে শুরু করে 2:30 পর্যন্ত হচ্ছে গিয়ে আমাদের ননস্টপ এই বেকের কাজটা চলে। তো এখন হচ্ছে কি এখানে পানিটা অনেক বেশি ইউজ করা হয় আসলে, যেটা আমরা জানতাম না, আমি জানি না সবার ক্ষেত্রে হয় কি না, কিন্তু এখানে কেকের মধ্যে হচ্ছে কি অনেক যে চিনির যে শিরাটা অনেক ইউজ করা হয়। তো এখানে হচ্ছে গিয়ে চেরি এবং হচ্ছে গিয়ে এখানে ক্রিম দিয়ে এটার উপরে আর একটা লেয়ার দিয়ে এটাকে ভালো করে ভিজিয়ে আমরা এটাকে ফ্রিজে রেখে দেব, কারণ এটা পুরোপুরি ঠান্ডা হতে হবে, তাহলে হচ্ছে এটাকে কাজ করা যায়। এবং এটার উপরেও ক্রিম দিয়ে দিচ্ছে। তারপর এটা ডেকোরেশনটা আসলে হচ্ছে কি নিজের উপরে, কারণ ব্ল্যাক ফরেস্টের কেকটা সবসময় তো সচরাচর একরকমই হয়। তারপর হচ্ছে কি ডিপেন্ড করে চকলেটের যে মিশ্রণটা আছে সে কে কীভাবে দেয়। তো যাই হোক, তো এটা হচ্ছে আমাদের ফাইনাল লুক। এগুলো হচ্ছে আমরা সব কিছু আজকে এখানে জাস্ট অর্ধেক আপনারা এখানে দেখতে পাচ্ছেন, বাকি অর্ধেক হচ্ছে সেকেন্ড টেবিলে, কারণ জায়গা হচ্ছিল না। এটা হচ্ছে বিভিন্ন রকমের পেস্ট্রি কেক, তারপর হচ্ছে ব্ল্যাক ফরেস্ট, তারপর হচ্ছে গিয়ে আরেকটা আছে, এটা জানি না বাংলাদেশ এটাকে কী নাম বলে। তো অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম। তো আপনাদের সাথে আমি আমার আজকের এই ডেটা শেয়ার করেছি। এবং বিরিয়ানির কথা যদি বলি, বিরিয়ানি আমার শেফ থেকে শুরু করে সবাই অনেক পছন্দ করেছে। আমাদের ট্র্যাডিশনাল যে খাবার, সেই খাবারেরও অনেক অনেক প্রশংসা করেছে এবং অনেক তারা লাইক করেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই।